আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক শ্রোতা, আরও একবার অনুষ্ঠান পয়গামে কোরআন নিয়ে উপস্থিত হয়েছে। মাশাআল্লাহ, এই প্রোগ্রামের সাথে মনে করুন যে আমার একটি বিশেষ সম্পর্ক রয়েছে, কেননা এতে আলোচনা হয় কোরআনের, এতে আলোচনা হয় রবের কালামের, এবং আমরা অনেক কিছু শিখতে পারি। আজ বড়ই দুর্লভ, বড়ই সুন্দর একটি টপিক, এবং সেই টপিকের নাম আমরা দিয়েছি রাখে আল্লাহ মা রেখে। কতই না ইউনিক নাম, দুর্লভ নাম, ঘটনাও খুবই অসাধারণ, ঘটনাও খুব সুন্দর। সত্যি আল্লাহ তাআলা যাকে রক্ষা করেন তার একটি চুলও বাঁকা করতে কেউ পারে না। প্রসিদ্ধ একটি কবিতাও রয়েছে, ফানুস বনকর জিসকি হিফাজত হওয়া করে वो शम्मा क्या बुझे जिसे रोशन खुदा करे। আল্লাহ যাকে রক্ষা করেন সারা পৃথিবীর মানুষ চেষ্টা করলেও তার কিছুই করতে পারে না। আল্লাহ করিম আমাকে এবং আপনাকে সুরক্ষা এবং নিরাপদে রাখুক। আল্লাহ কিভাবে রক্ষা করেছেন? সুবহানাল্লাহ, সাগরের ঢেউ থেকে মায়ের কোলে তিনি পৌঁছেছেন। কিভাবে পৌঁছেছেন আসুন একটু শুনি। যুগটা ছিল ফিরাউনের যুগ। গণকরা তাকে সংবাদ দিল যে বনি ইসরাইলের এমন একটি সন্তান জন্ম হবে যা তোমার রাজত্বের ধ্বংসের কারণ হবে। শিশুটি বড় হয়ে তোমাকে বিলীন করে দিবে, তোমার সাথে যুদ্ধ করবে। এখন ফিরাউন এক বড় আশ্চর্য আদেশ তার সৈনিকদের দিল। এক অসাধারণ, দুর্লভ এবং ডেঞ্জারাস অর্ডার চালু করল। বনি ইসরাইলের যে শিশু সন্তান জন্ম হবে তাকে হত্যা করে দেওয়া হোক। কোনো শিশু যেন বেঁচে না থাকে যা বড় হয়ে যুদ্ধ করবে এবং আমার ধ্বংসের কারণ হবে। এমনই যুগ ছিল, এমনই কষ্ট ও বিপর্যয়ের যুগ ছিল যে যুগে হযরত মূসা আলাইহিস সালাতু সালাম জন্ম হলেন। তার মাতা এই ঘোষণা শুনেছিলেন, যত সন্তান জন্ম হচ্ছে তাদেরকে ফিরাউনের সৈন্যবাহিনী এসে হত্যা করে দিচ্ছে। দর্শক শ্রোতা, মা তো মাই, সে কি করলেন? তাকে ফিরাউন বাহিনীর ভয়ে একটি সিন্দুকের মধ্যে শক্ত করে বেঁধে রাখা হলো। সেই ট্রাঙ্ক, সেই সিন্দুককে বন্ধ করলেন এবং নীল নদে অর্পণ করলেন। ইনি কেমন মা ছিলেন? আজকাল মায়েরা তো সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। কোনো মা আছেন যিনি সন্তানকে সাগরে অর্পণ করেন, কিন্তু এতেও মমতা ছিল, এতেও ছিল ভালোবাসা, এতেও স্বীয় সন্তানের সাথে মহাব্বত ছিল। নিজের কাছ থেকে অবশ্যই দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আশা ছিল এই, আমার সন্তান হত্যা থেকে বেঁচে যাবে। সাগরের উপর এই কাঠের সিন্দুকে সাঁতার কাটতে কাটতে সম্ভবত এমন কোনো স্থানে পৌঁছে যাবে যেখানে কেউ তাকে বাঁচাবে, তাকে হত্যা করবে না, তার সুরক্ষা হয়ে যাবে। মা তার কলিজার টুকরোকে দূরে রাখা পছন্দ করলেন। তার জিন্দেগির জন্য এটা কঠিন সিদ্ধান্ত। এখন হলো কি, এই সিন্দুকটি নীল নদে সাঁতার কাটতে কাটতে একটি ছোট্ট নদীতে পৌঁছল। আল্লাহর শান দেখুন, সেই নদীটি ফিরাউনের রাজ প্রাসাদ ঘেঁষে বয়ে গিয়েছিল। অর্থাৎ নীল নদ থেকে একটি ছোট্ট নদী ছিল যেটা ফিরাউনের রাজপ্রাসাদ ঘেঁষে বয়ে যেত। এই সিন্দুকটি সেই নদীতে চলে গেল। ঘটনাক্রমে ফিরাউন এবং আসিয়া উভয়ে নদী দেখছিল আপন রাজপ্রাসাদে বসে। যখন উভয়ে সিন্দুকটি দূর থেকে দেখল, তখন খাদেমদেরকে আদেশ দিল যে একটি সিন্দুক আসছে, সেটা তুলে নিয়ে এসো। খাদেমগণ তৎক্ষণাৎ দৌড় দিল। বাদশার আদেশ ছিল এবং বক্স তুলে নিয়ে আসলো। যখন সিন্দুকটি খোলা হলো, সুবহানাল্লাহ, এক সুন্দর ও সুদর্শন নূর বর্ষণকারী চেহারা ছিল। অত্যন্ত সুন্দর একটি শিশু ছিল এবং অবশ্যই নবুয়তের নূরের তাজ্জাল্লি তার মাঝে চমকাচ্ছিল। ফিরাউন এবং আসিয়া যখন শিশুটি দেখল, তখন তারা উভয়ে জান প্রাণ দিয়ে ভালোবাসল। এবং আসিয়া ফিরাউনকে কি বলল? হযরত আসিয়া, মনে রাখবেন, ইনি ফিরাউনের বিবি অবশ্যই, কিন্তু ইনি ঈমানদার এবং সুবহানাল্লাহ এত কষ্ট সহ্য করলেন, মুসিবত সহ্য করেছেন, তাকে শহীদ করা হয়েছে। কিয়ামতের দিন তিনি এমন মর্যাদা লাভ করবেন। কিতাবে বর্ণিত আছে যে জান্নাতের মধ্যে তিনি নবী পাক আলাইহিস সালাতু সালামের বিবাহে আবদ্ধ হবেন। হযরত আসিয়া দুনিয়ার সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে সম্মানিত রমণীদের মধ্যে গণ্য। এটি আল্লাহর শান। ফিরাউনের বিবি আসিয়া এমন মর্যাদা লাভ করবেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং নবীগণেরও এমন কতিপয় বিবি রয়েছে। হযরত লূত আলাইহিস সালাতু সালামের বিবি, হযরত নূহ আলাইহিস সালাতু সালামের বিবি, যারা ঈমানদার ছিল না। তাই বোঝা গেল যে আমাকে এবং আপনাকে ঈমান হিফাজতের চিন্তা করা উচিত, এবং আল্লাহ যাকে চান হিদায়াত দান করেন। অতঃপর হযরত আসিয়া ফিরাউনকে যা বললেন, কি বললেন, কোরআনে সেটাও উল্লেখ আছে। সুতরাং সূরা কাসাস 20তম পারা আয়াত নম্বর 9 এর তিলাওয়াত শ্রবণ করি এবং অনুবাদ শুনি। وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا
نتخذه ولدا وهم لا يشعرون। কাঞ্জুলিমান থেকে অনুবাদ। এবং ফিরাউনের স্ত্রী বলল, এই শিশু আমার ও তোমার নয়নের শান্তি, তাকে হত্যা করো না, হয়তো এটা আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করে নেব। এবং তারা বুঝতে পারেনি। দর্শক শ্রোতা, এই ঘটনা কোরআন মজিদ ফুরকানে হামিদ অন্য এক জায়গায় সূরা তাহায় আল্লাহ তাবারক ওয়া তাআলা কিভাবে বয়ান করেছেন, আসুন সেটারও তেলাওয়াত শ্রবণ করি। ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা أن اقذفيه في التابوت فاقذفيه في اليم فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو له وألقيت عليك محبة مني ولتصنع على عيني। কাঞ্জলিমান থেকে অনুবাদ। যখন আমি তোমার মাথার অন্তরে যে তুমি এই শিশুকে সিন্ধুকের মধ্যে রেখে সমুদ্রে ভাসিয়ে দাও, অতঃপর সমুদ্র সেটাকে তীরে ঠেলে দেবে, সেটাকে উঠিয়ে নেবে ওই ব্যক্তি যে আমার শত্রু এবং তারও শত্রু, এবং আমি তোমার উপর আমার নিকট থেকে ভালোবাসা ঠেলে দিয়েছি, এবং এই জন্য যে তুমি আমার দৃষ্টির সামনেই লালিত পালিত হও। যেহেতু হযরত মূসা আলাইহিস সালাম দুগ্ধপোষ্য শিশু ছিলেন, তাই তার জন্য কোনো একজন দুধ পানকারী মহিলার খোঁজ নেওয়া হলো, কিন্তু তিনি কোনো মহিলার দুধ পান করছিলেন না। মূসা আলাইহিস সালামের মা খুবই পেরেশানিতে ছিলেন, জানি না আমার সন্তান কোন দিকে গেল এবং কোন অবস্থায় আছে। একটু ভাবুন সেই মায়ের অবস্থা কেমন হবে যিনি সন্তানকে বাঁচানোর জন্য নদীতে সোপার্দ করেছেন। তিনি দিনেও শান্তিতে ছিলেন না, রাত্রেও আরামে ছিলেন না। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার শান দেখুন। পেরেশান হয়ে তিনি হযরত মূসা আলাইহিস সালামের বোন মরিয়মকে অবস্থা অনুসন্ধানের জন্য তথ্য নেওয়ার জন্য ফিরাউনের প্রাসাদে পাঠালেন। মরিয়ম দেখলেন যে একটা শিশু যে কোনো মহিলার দুধ পান করছে না। তিনি ফিরাউনকে বললেন যে আমি এক মহিলা নিয়ে আসছি, সম্ভবত তার দুধ পান করবে। সুতরাং মূসার মাকে নিয়ে ফিরাউনের প্রাসাদে আসলেন। যখনই মা সন্তানটিকে দেখলেন, এই তো আমার সন্তান, বুকে জড়িয়ে ধরলেন এবং দুধ পান করালেন। তখন তিনি দুধ পান করাতে থাকেন। এভাবে হযরত মূসা আলাইহিস সালাম তার মাকে পেলেন, মা আপন সন্তানকে পেলেন। সুবহানাল্লাহ, এই চমৎকার বিষয়টিকেও কোরআন কিভাবে সূরা কাসাসে বয়ান করেছেন। সুতরাং 20তম পারা সূরা কাসাসের আয়াত নম্বর 10 থেকে 13তে ইরশাদ হচ্ছে, وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون। এবং সকালে মূসার মায়ের হৃদয় ধৈর্যহীন হয়ে পড়ল। অবশ্যই এর উপক্রম হয়েছিল যে সে তার অবস্থা প্রকাশ করে দেবে, যদি আমি তার হৃদয়কে ধীর করে না দিতাম যাতে সে আমার প্রতিশ্রুতির প্রতি আস্থাশীল থাকে। এবং তার মা তার বোনকে বলল এবং তার পেছনে পেছনে চলে যা। অতঃপর সে তাকে দূর থেকে দেখছিল এবং ওদের জানা ছিল না, এবং আমি পূর্ব থেকেই সমস্ত ধাত্রীকে তার জন্য হারাম করে দিয়েছিলাম। সুতরাং সে বলল, আমি তোমাদেরকে কি এমন পরিবারের সন্তান দেব যারা তোমাদের এই শিশুকে লালন পালন করবে এবং তারা তার মঙ্গলকামী? অতঃপর আমি তাকে তার মায়ের নিকট ফিরিয়ে দিলাম যাতে মায়ের চক্ষু জুড়ায় এবং দুঃখ না করে, আর জেনে নেয় যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কিন্তু অধিকাংশ লোক জানে না। দর্শক শ্রোতা, হযরত মূসা আলাইহিস সালামের মায়ের নাম ইউহানান এবং পিতার নাম ইমরান। হযরত মূসা আলাইহিস সালামের বোনের নাম মরিয়ম।
কিন্তু ইনি সেই মরিয়ম নন যিনি ঈসা আলাইহিস সালামের মা। হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম, তিনি হযরত মুসার বোনের শত শত বছর পর জন্ম হয়েছেন। এটা যেন কেউ ভুল না বুঝে, এটা ক্লিয়ার হয়ে যাবে। এটা কতই না সুন্দর ঘটনা। আপনি দেখলেন আল্লাহ কিভাবে মাকে সন্তানের সাথে মিলিত করেন, সন্তানকে মায়ের সাথে মিলিত করলেন, পানি, নদী এবং ঢেউ থেকেও রক্ষা করলেন, বরং তারই প্রাসাদে লালন পালন হলেন, যার জন্য মেয়েরা সন্তান প্রসবে আতঙ্কে থাকত যে আমাকে যেন শেষ করে না দেয়। তার লালন পালন ফিরআউনের প্রাসাদে হচ্ছিল, কিন্তু তিনিই হচ্ছেন ফিরআউনের নীল নদে ডুবে যাওয়ার কারণ। তার সেই মুজিজাগুলো যেগুলো আজও যদি পড়ি তাহলে ঈমান তাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমার রব যদি চান তাহলে কিভাবে হেফাজত করতে পারেন, আমার রবের কি যে শান। দর্শক শ্রোতা, আমরা এখানে যে কথাটি শিক্ষা লাভ করছি, এই ঘটনা হতে যে মেসেজ রয়েছে, মানুষ দুনিয়ার উপর ভরসা করেন, সকলের উপর ভরসা করেন, রবের উপর ভরসা করেন না, আল্লাহর সাথে বন্ধুত্ব করেন না, আল্লাহর ফয়সালার উপর বিশ্বাস রাখে না। দর্শক শ্রোতা, মনে রাখবেন, তাওয়াক্কুল তা খুবই প্রয়োজন। তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা। কি পরিমাণ ভরসা! আমরা একটু চিন্তা করি, আল্লাহর উপর ভরসা, এটা তো আমরা সবাই বলি, কিন্তু সত্যি আমাদের অ্যাটিটিউড কি এমন? হাদিসে পাকের বিষয়বস্তু সারমর্ম হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা রবের উপর ভরসা করো, যতটুকু ভরসা করা হোক, তাহলে রব্বে করিম তোমাদেরকে এমন রিজিক দান করবেন যেভাবে পাখিদেরকে রিজিক দান করেন। সকল পাখি সকালে বাসা থেকে বের হয়, ক্ষুধার্ত পেটে বের হয়, সন্ধ্যায় সকলে পেট ভর্তি করে আসে, আল্লাহ সকলকে রিজিক দেন। দর্শক শ্রোতা, মূল কথা হচ্ছে ভরসা। সত্যিকার ভাবে বলছি, আমার, আপনার এবং আমাদের সবার অনেকগুলো সমস্যার মধ্যে একটি সমস্যা হচ্ছে যে আল্লাহর উপর ভরসা না করা। সে হারাম কাজের দিকে যায়। আপনি ব্যবসায়ী দেখুন, চাকরিতে দেখুন, উপার্জনে যারা হারাম পন্থার দিকে যায়, তাদের মাইন্ডসেটে এটাই থাকে যে ভাই আমি সম্পদশালী কিভাবে হব যদি মিথ্যা না বলি, হালাল উপার্জনে আমি উন্নতি দেখছি না, নিজের বাড়ি কখন কিনবো, গাড়ি কখন কিনবো, মালদার কখন হব। আল্লাহর উপর ভরসা না থাকার কারণে সে মনে করে আমি হারাম পথে দ্রুত উপার্জন করতে পারবো। এভাবে আমরা ভুল করে থাকি। যে রবের উপর ভরসা করে, আল্লাহ তাকে অদৃশ্য থেকে দান করেন। আমি নিজ থেকে বলছি না, আমি আপনাদেরকে কোরআনে পাকের আয়াত শোনাচ্ছি। আল্লাহ করিম কোরআনে বলেন, আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেন এবং তাকে সেখান থেকে রিজিক দান করেন যা তার ধারণার বাহিরে, অকল্পনীয় স্থান থেকে, যেখান থেকে আল্লাহ রিজিক দান করেন। অতঃপর আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। এটাই সমস্যা, এটাই সমস্যা। আমরা মনে করি এত বড় প্রবলেম কিভাবে সমাধান হবে মাওলানা সাহেব, কিন্তু আমি জানি আমার উপর কত কর্জ রয়েছে, আমি জানি আমার রোগ কেমন, আমি জানি আমি কত বড় বিপদে আছি, আমি বের হতে পারবো না। এটা ভাবছি যে আমাদের সমস্যা কিভাবে সমাধান হবে, আমরা এই সমস্যা হতে কিভাবে বের হব। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, আল্লাহ তার জন্য যথেষ্ট যে আল্লাহর উপর ভরসা করে। কিন্তু এটাই তো সমস্যা, আমাদের মনে হচ্ছে আমরা বের হতে পারবো না অসৎ কাজ না করে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি। পিঁপড়া আমাদের সবার বাড়িতে থাকে, আমাদের বাড়িতে কখনো পিঁপড়া চলাচল করে, কোনো একটা ছোট্ট পোকা যাচ্ছে, আপনি সেটার সামনে একটি আপেল রেখে দিন। আপেল তো এই সাইজের হয়, আরেকটু বড়। আপেলটি যখন পিঁপড়ার সামনে রাখবেন তখন পিঁপড়া থেমে যাবে, এবং পিঁপড়ার জন্য আপেল কত বড়, পাহাড় সমান। পিঁপড়া আপেলটি দেখে স্টপ, আমি কিভাবে বের হব, সে পথ পাবে না। অল্পক্ষণ পর সে আপেলটি তুলে পকেটে রেখে দিন, পিঁপড়ার পথ ক্লিয়ার হয়ে যাবে। একটু বলুন, কিছুক্ষণ পূর্বে সে পিঁপড়ার সামনে আপেলটি ছিল পাহাড় সমতুল্য, আপনার জন্য কি ছিল? আপনার জন্য ছিল আপেল, আপনি হাতে তুলে পকেটে রেখে দিয়েছেন। এর দ্বারা আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? পিঁপড়ার জন্য ছিল পাহাড়, আপনার জন্য ছিল আপেল, আপনি তুলে নিয়েছেন, রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। যে প্রবলেম আমার এবং আপনার সামনে রয়েছে, যদি আমার কোনো ভাই ঋণের জর্জরিত, অসুস্থ থাকেন, ডাক্তাররা না করে দিয়েছে, পারিবারিক কলহ, হোয়াট এভার যে প্রবলেম থাকুক, আমার কথা মনোযোগ সহকারে শুনুন। এটা আমার এবং আপনার জন্য পাহাড়। আমার মনে হচ্ছে এত বড় সমস্যা, এত বড় টেনশন, এত বড় রোগবালাই, আমি কিভাবে বের হব? নিরাশ হয়ে যায়। মনে রাখবেন, আমার এবং আপনার জন্য পাহাড়, আমার রবের জন্য কিছুই না। তিনি যা চান তা করেন, তিনি কোন বললে ফায়াকুন হয়ে যায়। আপনি এটা মনে করছেন কেন? যা আমার জন্য কঠিন, মাআযাল্লাহ তা আমার রবের জন্য কঠিন। তিনি করিম, তিনি কাদির, তিনি মালিক, সকল সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা। তার নিকট আমার সমস্যা কিছুই নয়।
কথা হচ্ছে ভরসার, কথা হচ্ছে তাওয়াক্কুলের। এবং কোরআনে রব তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পথ বের করবেন। এবং কিভাবে বের করবেন? ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সেখান থেকে তিনি দেবেন যেখানে ধারণাও হবে না। এমনটি হয়ে থাকে। আপনাকে একটু উদাহরণ দিচ্ছি। আমার এই উদাহরণটি অনেক লোক এক্সপেরিমেন্ট করে নিয়েছেন। আপনার এবং আমার জীবনের বিশেষভাবে 30-40 বছর দুনিয়াতে অতিবাহিত করেছি, তাদের অবশ্যই এক্সপেরিয়েন্স হবে। জীবনে কখনো এমন একটি মুহূর্ত অবশ্যই এসেছে যখন আপনি হয়তো ঋণে জর্জরিত হয়েছেন, কোনো মুসিবতে এসেছেন এবং আপনার এটি ফিল হয়েছে, ভাই এখন আমি কিভাবে বের হব? আমার তো শেষ, ফিনিশ, এটা তো স্টক হয়ে গেল, এখন লাইফ সামনে কিভাবে অগ্রসর হবে? আপনি হয়তো এটাও দেখেছেন, কয়েক মাস বা কয়েক বছর পর সেই খারাপ সময়টি চলে গেল, সেই বিপদ কেটে গেছে, পুনরায় রিল্যাক্স মোডে চলে এসেছেন। এটা কিভাবে হলো? কে করলেন? সে সময় আপনার যে অবস্থা ছিল যে আমি তো সামনে কিছুই করতে পারবো না, এবং অল্প সময়ের পর এসব পরিবর্তন কিভাবে হলো? যখন আমার রব চান, সুবহানাল্লাহ, আমার মালিক যখন চান, তাকদীর এভাবে পরিবর্তন হয়ে যায় যে কঠিন কাজ সহজ হয়ে যায়। আজ এই কথা শিক্ষণীয় হযরত মুসা আলাইহিস সালাতু সালামের শৈশবকালের ঘটনা হতে। যাকে আল্লাহ রাখে তাকে কে মারতে পারে? আল্লাহর সাথে বন্ধুত্ব করুন, আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করুন, আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করুন, আল্লাহর উপর ভরসা করুন, তাওয়াক্কুল করুন। তারপর দেখুন রব তাআলা আপনার কাজ কিভাবে সমাধান করে। অদৃশ্য হতে রিজিক আসবে, হারামের দিকে যাবেন না। কেননা কিছু লোক, আমি যখন এভাবে বয়ান তারি করি, হারাম উপার্জন করবেন না, হালাল উপার্জন করুন, হারাম হচ্ছে ধ্বংসের কারণ, দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। তখন লোকেরা এটাও ভাবে যে ভাই আপনার কথাগুলো সবই ঠিক, কিন্তু আমার ঘরের খরচ কিভাবে চলবে? আমার কারবার সবকিছু শেষ হয়ে যাবে যদি আমি মিথ্যা না বলি, সুদের মাআযাল্লাহ কাজ না করি, আমার ব্যবসা সম্পূর্ণ ভিত্তি এর উপর প্রতিষ্ঠিত, আমার সবকিছুই শেষ হয়ে যাবে। তাদেরকে আমি একটা উত্তর দিচ্ছি, সেটা আমি আগেকার বয়ানগুলোতে আরজ করেছি। কিছু কাল পূর্বে আমার ইতালি যাওয়া হয়েছে। এক যুবক বয়ান এই ধরনের হয়েছিল, হালাল রিজিক ইত্যাদির উপর। এক যুবক আমার কাছে আসলেন, এসে বললেন, আপনি তো কথা খুব সুন্দর বলেছেন, আমাদের হালাল উপার্জন করা উচিত, হারাম উপার্জন করা উচিত নয়। সমস্যা হলো এই, আমার একটি স্টোর আছে, জেনারেল স্টোর, সেখানে শরাব বিক্রি করি, সেখানে শরাব ব্যতীত কাজ চলে না। শরাব হতে এত টাকা উপার্জন করি, ভাড়াও আদায় করতে পারি। যদি হারাম ত্যাগ করি তবে আমার খরচের কি হবে? আমার পরিবারের কি হবে? আমার স্টোর বন্ধ হয়ে যাবে। আমি সেই যুবককে একটি কথা বললাম। দর্শক শ্রোতা, সেই কথাটি আপনাদের সামনে শেয়ার করতে চাই। হতে পারে কেউ এই মুহূর্তে বয়ান শুনছেন এবং চিন্তাও করছেন যে সত্যি হারাম উপার্জন করা উচিত নয়, কিন্তু কিভাবে ছাড়বো, সাহস হচ্ছে না। দর্শক শ্রোতা, আমি সেই যুবককে বললাম যে একটি কথা বলুন, আপনি হারাম উপার্জন করছেন? বলুন হ্যাঁ। শরাব বিক্রি করছেন? বললেন হ্যাঁ। আল্লাহকে অসন্তুষ্ট করার কাজ করছেন? বললেন হ্যাঁ। তারপরও আপনি রিজিক লাভ করছেন? বললেন হ্যাঁ। আপনি আল্লাহকে অসন্তুষ্ট করছেন, তারপরও রিজিক পাচ্ছেন। যখন আপনি আল্লাহকে রাজি করবেন, হালালের দিকে চলে আসবেন, তখন রব্বে করিম আপনার রিজিক কি থামিয়ে দেবেন? দর্শক শ্রোতা ভাবুন, তিনি কান্না শুরু করে দিলেন, বললেন আগামীতে কখনো হারাম উপার্জন করব না। 1-1.5 বছর পর পুনরায় সেই যুবকের সাথে আমার সাক্ষাৎ হলো। তিনি আমাকে বললেন, সেই দিনের পর আমি শরাব বিক্রি ছেড়ে দিয়েছি। আল্লাহ আমার ব্যবসায় আরো বরকত দান করেন। আল্লাহ কোরআনের মধ্যে ওয়াদা করেছেন, আল্লাহ সেখান থেকে রিজিক দেবেন যেখানে তার ধারণাও হবে না। আল্লাহর উপর ভরসা করা শিখুন। আমরা যদি হালালের দিকে পা বাড়াই, তাহলে রব্বে করিম অদৃশ্য ভান্ডার থেকে দান করবেন। অতঃপর আল্লাহ করুক আজকের এই কোরআনী ঘটনা থেকে আমিও শিক্ষা লাভ করি, আপনিও শিক্ষা লাভ করুন। বিপদে আছি, পেরেশানিতে আছি, আল্লাহকে ডাকি, দোয়া করি, আল্লাহকে অসন্তুষ্টকারী কাজ করবেন না। লোকেরা বলেন, জানি না কি ভুল হলো, আমাদের কাজ সঠিকভাবে হচ্ছে না, পেরেশানি দূর হচ্ছে না। আপনি যখন তাদেরকে জিজ্ঞাসা করবেন নামাজ পড়েছেন কি, তখন বলেন নামাজ তো পড়া হয় না। নামাজ না পড়া কোনো দোষই নয়, বরং সর্বপ্রথম ফরজ হচ্ছে নামাজ। লোকেরা মদ পান করাকে খারাপ মনে করে, নিশ্চয়ই হারাম, কিন্তু মনে রাখবেন মদ্যপানের চেয়ে মহা পাপ নামাজ না পড়া। কিন্তু সেটার ব্যাপারে কেউ ভাবে না। প্লিজ নিজের জীবনকে এভাবে অতিবাহিত করুন যেন আল্লাহ নারাজ না হন। আল্লাহকে সন্তুষ্টিকারী কাজ করুন, রবকে রাজি করুন, তিনি আপনার সকল সমস্যা সহজ করে দেবেন। সমস্যা হচ্ছে এই, আমরা সবাইকে রাজি করার পেছনে পড়ে রবকে নারাজ করছি। আল্লাহকে রাজি করুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সমূহের উপর আমল করুন। দুনিয়াতেও তরি পার হয়ে যাবে, ইনশাআল্লাহ আখিরাতেও তরি পার হয়ে যাবে। আশা করি পয়গামে কোরআনে আমি যে পয়গাম দিয়েছি তা আপনার হৃদয়ের ফুলদানিতে সাজাবেন। আল্লাহ আমাকে এবং আপনাকে কোরআনে পাক পড়া ও সেটার উপর আমল করার তৌফিক দান করুক এবং আমাদের সবাইকে স্বীয় রবের উপর অত্যন্ত একনিষ্ঠ সত্যিকারের তাওয়াক্কুল নসিব করুক। সময় হয়েছে আমাদের এই প্রোগ্রামের একটি সেগমেন্ট, যার নাম হচ্ছে কোরআনের পরিচয়। এখন পরবর্তী সেগমেন্টের দিকে যাচ্ছি, যার নাম হচ্ছে কোরআনের পরিচয়।
আমাদের সেগমেন্ট হচ্ছে কোরআনের পরিচয়, যেখানে আমরা আজ সূরা কাসাস এর পরিচয় লাভ করব। সুবহানাল্লাহ। সূরা কাসাস এর কিছু আয়াত আমরা তেলাওয়াতও শুনেছিলাম হযরত মুসা আলাইহিস সালাতু সালামের শৈশবকালের ঘটনার জন্য। তো আজ উত্তম মনে করলাম যে এই সূরারই পরিচয় শ্রবণ করি। সূরা কাসাস অবতীর্ণের স্থান। সূরা কাসাস 4টি আয়াত ছাড়া বাকি অংশ মক্কি এবং সেই 4 আয়াত আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব হতে লা নাবতাগিল জাহিলিন এ শেষ হয় এবং সূরাটিতে একটি আয়াত ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদুকা ইলা মাআদ এমন যেটা মক্কায়ে মুকাররমা ও মদিনায়ে তৈবার মধ্যখানে অবতীর্ণ হয়। চলুন আপনাদেরকে সেই আয়াতের আরেকটি ফজিলত বলছি। বুজুর্গানে দ্বীন বলেন যে বান্দা কোন স্থানে এই আয়াত পড়বে বা নিজ হতে কোন স্থানের দেয়াল ইত্যাদিতে লিখে দেয়, সেখানে দ্বিতীয়বার তার হাজিরি নসিব হবে। আয়াতটি আপনি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, সূরা কাসাসে রয়েছে। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদুকা ইলা মাআদ। আয়াতটি আপনি শিখে নিন, নিজের সাথে স্ক্রিনশট রাখুন। মক্কা ও মদিনার বাগদাদে মোয়াল্লার হাজিরি হলে যেখানে সুযোগ হয় দেয়ালে জাবর জের পেশ লাগানোর প্রয়োজন নেই, কলম দ্বারা নয়, নিজের শাহাদাত আঙ্গুল দ্বারা লিখে দিন, পড়েও নিন। আল্লাহর দয়ায় আশা করা যায় পুনরায় সেই স্থানের হাজিরি নসিব হবে। আয়াত, শব্দ ও অক্ষরের সংখ্যা। এই সূরায় 9টি রুকু রয়েছে, 88 আয়াত আছে, 441টি শব্দ এবং 58 অক্ষর আছে। কাসাস নাম রাখার কারণ। কাসাস অর্থ হচ্ছে গল্প ও কাহিনী। যেহেতু এই সূরায় বিভিন্ন কাহিনী রয়েছে, যেমন হযরত মুসা আলাইহিস সালাতু সালামের কাহিনী এবং কারুনের ঘটনাবলী বয়ান করা হয়েছে, সেই হিসেবে এই সূরার নাম কাসাস রাখা হয়েছে। সূরা কাসাসের বিষয়বস্তু। এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু হচ্ছে এতে ঘটনার প্রেক্ষাপটে বয়ান করা হয়েছে ইসলামের মৌলিক আকীদাসমূহ, যেমন তাওহীদ ও রিসালাত, মৃত্যুর পর পুনরায় জীবিত করানোর প্রমাণ করা হয়েছে। এই সূরার মধ্যে এই বিষয়গুলো বয়ান করা হয়েছে। নাম্বার 1, হযরত মুসা আলাইহিস সালাতু সালামের জন্ম থেকে আরম্ভ করে তাওরাত অবতীর্ণ করা পর্যন্ত সকল ঘটনা বিস্তারিতভাবে বয়ান করা হয়েছে। একটি ঘটনার সূচনা ফিরাউনের সেই দ্বারা হয়েছে যা বনী ইসরায়েলের উপর চাপিয়ে দিত। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাতু সালামের বিলাদত, ফিরাউনের ঘরে তার লালন পালনের ঘটনা বয়ান করা হয়েছে। অতঃপর কপ্টিকে হত্যা করা, মিশর হতে মাদায়েনের দিকে হিজরত করা, হযরত শুআইব আলাইহিস সালাতু সালামের শাহজাদির সাথে শাদী হওয়া এবং পরবর্তী কিছু ঘটনা উল্লেখ করা হয়েছে। নাম্বার 2, মক্কার কাফিরদের সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে যে যেমন হযরত মুসা আলাইহিস সালাতু সালাম মুজিজা পেশ করেছিলেন, তেমনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পেশ করেননি। নাম্বার 3, প্রথমত তাওরাত, ইনজিল, তারপর কোরআনে পাকের উপর ঈমান আনয়নকারীদের পুরস্কার বয়ান করা হয়েছে। নাম্বার 4, পূর্ববর্তী উম্মতের উপর আযাব দ্বারা মক্কার কাফিরদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছে, যদি তারা তাদের কর্মকাণ্ড পরিহার না করে তাদের উপরও আযাব আসতে পারে। নাম্বার 5, কিয়ামতের দিন মুশরিক এবং তাদের সাথীদের অবস্থা বয়ান করা হয়েছে। নাম্বার 6, হযরত মুসা আলাইহিস সালাতু সালাম এবং কারুনের ঘটনা বয়ান করা হয়েছে, সে কিভাবে অবাধ্য হয়েছে এবং তার পরিণাম কেমন ভয়াবহ হলো। এই 2 ঘটনার মধ্যে নবী পাক আলাইহিস সালাতু সালামের নবুয়তের প্রমাণ রয়েছে। যখন এই ঘটনা সংঘটিত হলো সে সময় প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন না এবং তিনি আলাইহিস সালাতু সালাম কারো থেকে এই ঘটনা শুনেননি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা নমলের সাথে এর সম্পৃক্ততা কি? অর্থাৎ সূরা কাসাসের পূর্বে সূরা নমল রয়েছে। এই 2 সূরার মধ্যে সম্পূর্ণতা এই সূরা নমল সূরা শুরায় বয়ান করা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু সালামের ঘটনার মধ্যে যা কিছু সংক্ষিপ্ত আকারে বয়ান করা হয়েছিল তা সূরা কাসাসের মধ্যে বিস্তারিতভাবে বয়ান করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ করুক আমাকে এবং আপনাদেরকে কোরআনে পাক পড়া এবং বুঝা ও আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী অনুষ্ঠানে আবারও সাক্ষাৎ হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।